দেখে কোনো মানুষ নয়, কোনো জন্তু নয়, একটা পাহাড়, তার ভিতরে ইমানি জজ্বা, ইমানি পাওয়ার শক্তি আল্লাহ একটা পাহাড়কে দান করলেন। সুবহানাল্লাহ। পাহাড় যখন তরতর করে কম্পন করে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলে, এখানে একজন সিদ্দিক আছে, এখানে একজন নবী আছে, এখানে 3 জন শহীদ আছে, সেখানে তোমাদেরকে উহুদের পাহাড়ের কম্পন দেখে ভয় করার কিছু নাই। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, যখন উহুদুন ইউহিব্বুনা ওয়া ইউহিব্বুহু, বুখারী শরীফের রওয়ায়াত, যখন মানে পাহাড়, উহুদের পাহাড়, উহুদের পাহাড়টা টুকরা টুকরা। এজন্য জানাজার নামাজে জানাজা শরীফ হলে এক পীরা, জানাজার ঘরে দাফন পর্যন্ত, দাফন শেষে একেবারে আখেরি বিদায়, যখন মুর্দাকে সমাহিত করে কবর দিয়ে মানুষ চলে আসে, তার জোতার আওয়াজ মুর্দা শুনতে পায়। মুর্দা তার আত্মীয়স্বজন কবর দিয়ে যখন চলে আসে, আসার জোতার আওয়াজ মুর্দা শুনে। যারা বলে মানুষ মরে গেছে, পচে গেছে, হ্যাঁ, আমার এই আকীদা এটা ভ্রান্ত আকীদা। মানুষ মরে যায় না, মানুষ পচে যায় না। মানুষ মারার পরে ইমান নিয়ে মারা গেলে, ইসলামের উপর কায়েম, ইমানের উপর কায়েম, হুব্বে মুস্তাফা নিয়ে মারা গেলে সে মানুষ মারা যায় না। সেই মানুষের হায়াতে আবদি, স্থায়ী হায়াত আল্লাহ দান করেন। ক্ষণস্থায়ী হায়াত থেকে আল্লাহ তাকে স্থানান্তরিত করে প্রমোশন দিয়ে তাকে হায়াতে আবদি দান করেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ রাসূলের দাওয়াতে যারা গ্রহণ করে ঈমান ইসলাম, তারা মৃত্যুবরণ করে না, আল্লাহ তাদেরকে হায়াতে আবদি দান করে। সূরাতুল আনফাল। সুবহানাল্লাহ। এজন্য
জোতার আওয়াজ পর্যন্ত শুনে বন্ধুরা, জোতার এজন্য জবল একটা পাহাড়, উহুদের পাহাড়। আল্লাহ নবী বলছেন দাফন শেষে ঘরে যদি আসে তাহলে তার দুই কিরা জানাজার মধ্যে শরীর হওয়ার পরে শেষ পর্যন্ত থাকলে দুই কিরা। তো দুই কিরাত মানে এক কিরাতের মানে হলো এক উহুদ, দুই কিরাত মানে দুই উহুদ। বদরের পাহাড়ের সওয়াব দেবে বলে নাই, জবলের নূরের সওয়াব দেবে বলে নাই, জবলে আবু কুবাইস পাহাড়ের সওয়াব দেবে বলে নাই, জবলে কাইকুনা সওয়াব দেবে বলে নাই, জবলে দারে হেরা যেখানে কোরআন নাযিল হয়েছে, জবলে নূর সেই পাহাড়ের সওয়াব দেবে বলে নাই, উহুদের পাহাড়ের সওয়াব দেবে বলেছে। কেন? এটা টুকরা টুকরা পাহাড়, এক টুকরা, দু টুকরা, তিন টুকরা, এবং অনেকগুলা টুকরা আছে, প্রায় 9 টুকরা আছে। এই জন্য উহুদের কথা আল্লাহ বলেছেন, যখন তুমি ভয় করিও না, ফারুক আজম তুমি ভয় করিও না, ওসমান তুমি ভয় করিও না, পাহাড় কাঁপলে কাঁপক, কাঁদলেও কাঁদক, পাহাড় ইউহিব্বুনা, সেই পাহাড় আমি নবী এবং সিদ্দিক উমর উসমান আলী তোমাকে ভালোবাসে। দুর্বল আমি সিদ্দিক এবং উসমান আলী ফারুক আজম আমরাও উহুদের পাহাড়কে বেশি ভালোবাসি। জগলে নূর, জগলে দারেহরা, জগলে সুর ভালোবাসে, কথা আল্লাহ নবী বলে নাই, উহুদের পাহাড় ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি হযরত ওমর নামাজের সময় শহীদ, হযরত ওসমান নামাজের সময় শহীদ, হযরত আলীও নামাজরত অবস্থায় শহীদ করার জন্য আসলেন। যান সাথে সাথে যাইনে আরো কয়েকদিন পরে। এজন্য আমার নবী বলেন এখানে 3 জন শহীদ আছে। কয়জন শহীদ? একজন সিদ্দিক আর একজন নবী। সুতরাং উহুদের পাহাড় তরতর করে কাঁপলেও ও আমার কলিজার টুকরা সাহাবী, তোমরা মনে ভয় পাইও না, সাহস রাখো। উহুদের পাহাড় আমাকে ভালোবাসে, উহুদের পাহাড়কেও আমরা ভালোবাসি। সুতরাং ভালোবাসলে ভয় করার কিছু নাই। কারণ উহুদের পাহাড়ের অপর দেশে কাফের, অপর প্রান্তে নবী সাহাবায়ে কেরাম, নবী সাহাবায়ে কেরাম শত্রু, এজন্য ভয় পাচ্ছে। এবং সেখানে পরাজিত, এক প্রথম পর্বে পরাজিত হয়েছে। নবীর জীবনে কোথাও পরাজিত নাই, নবীর জীবনে কোথাও পরাজয় নেই, পরাজয় বরণ করে নেই নবীর জীবন। সাহাবায়ে কেরাম সেই দিকে থাকো। যুদ্ধ এক পর্যায়ে যখন শেষ হয়ে গেছে, কাফেররা মনে করলো যে মুসলমানরা পালিয়ে গেছে, আমরা এই সুযোগে মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করি। তখন সাহাবায়ে কেরাম গনিমতের মাল সংগ্রহ করতেছে, আর এদিকে কাফেররা আবার মুসলমানদের উপর আক্রমণ শুরু করেছে, যার কারণে পরাজিত, প্রথম পর্যায়ে পরাজিত হয়েছে। আবার নবী ঘুরে দাঁড়ালেন খালিদ বিন ওলীদকে। এখন আমি আমাদের ওকে বললেন এখানে দাঁড়াও। তখন যুদ্ধে করতে 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 আমি হামদার দিলেন শাহাদাত বরণ করেছি।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ পালন করার কারণে জিহাদের ময়দানে উহুদের ময়দানে আবার বিজয় লাভ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। ওই উহুদের দিন আমি নবীর যখন দণ্ডান মুবারক শহীদ হলাম, আমার সেই দিন বেশি কষ্ট লাগলো। আমি নবীর কালমা পড়ে আমি নবীর উপর ঈমান এনে কিছু জুরাইনের মুনাফিক চক্র আমার সাথে ছিল, আবার আমার থেকে তারা পৃথক হয়ে কাফেরদের সাথে আমাদের খবর তাদেরকে বলে দিল। এই বলে দেওয়ার কারণে আমি নবীর দণ্ডান মুবারক শহীদ হয়েছে। এটা আমার কষ্ট লাগে নাই, আমার সাথে যে মুনাফিকি করেছে এটা আমি নবীর বেশি কষ্ট লাগলো। আল্লাহ নবীর বেশি কি লাগলো? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আর কোনটি বেশি কষ্ট লাগলো? রাসূলের স্ত্রী মায়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে পাশে বসে বসে এক একটা কথা জিজ্ঞেস করতেছে, আর কোনটি বেশি কষ্ট লাগলো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, তায়েফের ময়দানে, কোন ময়দান? তায়েফের ময়দানে কাফেররা যখন কুকুর লেলিয়ে দিয়েছিল, কি লেলিয়ে দিয়েছিল? কুকুর যখন কুত্তা লেলিয়ে দিয়েছিল, কাফেররা যখন আমি নবীর উপরে বিভিন্নভাবে পাথর নিক্ষেপ করতেছিল, আমি নবীকে বেশি লাঞ্ছিত করতে চাচ্ছিল। আমি নবীর সামনে রেখে যখন কাফেররা আমি নবীকে আক্রমণ করার জন্য আসলো, আমি তখন কুকুরকে বললাম, এই কুকুর, যেদিকে আসছো সেদিকে চলে যাও। নবী মুখ থেকে বের করা নাই। কুকুর বুঝতে পেরেছে, কাফেররা বুঝতে পারে নাই। এই কুকুর, এই পশু কুকুর আল্লাহ নবীর জবানের ভাষা বুঝে কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়ল, কাফেরদের উপরে আক্রমণ শুরু করে দিল। কুকুরের কামড় খাইতে 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 ওইখানে কাফেররা অনেকে জাহান্নামে গেছেন। বলুন নাউযুবিল্লাহ। আসলো কুকুর নবীর দিকে। নবী বললেন, তোমরা এখনো নবী চিনতে পারো না, আমি নবীকে তোমরা চিনতে পারো নাই। তখন আমার নবীজি বলতেছেন, যখন আমার নবী কর্নুল সালেব, যেখানে কর্ণের মানাজিল বলা হয়, হজ্জের সময় মিকাতের স্থান ইহরাম বাঁধতে হয়, সেই জায়গায় যখন গেলেন, আমার নবীর কাছে মালাকুল জবল একটা পাহাড় আছে, সেই পাহাড়ে যখন গেলেন, যে পাহাড় মালাকুল জবল অবস্থিত আবু কুবাইস, মক্কার আবু কুবাইস পাহাড়, মক্কার কাইকুনা পাহাড়, এই দুই পাহাড়ের মাঝামাঝি যখন গেলেন, একটা আসমান থেকে মেঘ আসলেন। আসমান থেকে কি আসলেন? মেঘ আসলেন। মেঘ এসে আমার দয়াল নবীকে ছায়া দিতেছে। আমার নবী উহুদের ময়দানে দণ্ডানের কষ্ট ভুলে গেলেন, তায়েফের ময়দানে কুকুর লেলিয়ে দিল, এই কষ্ট ভুলে গেলেন। মুনাফিকরা নেবাকি করল, কষ্ট ভুলে গেলেন। আমার নবী যখন আসমান থেকে মেঘ আসলো, মেঘ আসি যখন আমার নবীকে ছায়া দিল। এজন্য জশ্নের জুলুস যখন বের হয়, আমরা আজ থেকে 20-22 বছর আগ থেকে জুলুসে যাচ্ছি যাব। এই জুলুসে যখন আমরা যাই, এত
পরম মৌসুম বৈশাখের গরম, চৈত মাসের গরম, কিন্তু হুজুর কেবলা আওলাদের রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, সৈয়দ মোহাম্মদ সাদেক শাহ, যে কোনো একজন আওলাদের রাসূল যখন জুলুসে সাদারতি করে আসমান থেকে মেঘ দিয়ে গোটা চট্টগ্রামের শহরে যেখানে জুলুসের মানুষ যায় সেখানে আল্লাহ গায়বী মেঘ দিয়ে মাঝে মাঝে বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। আওলাদের রাসূল যখন জুলুস করে, আওলাদের রাসূলের পিছনে যখন লাখ লাখ আশিকে রাসূল যখন সবসে আওলাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির চালু করে, তখন আসমান থেকে আল্লাহ এক প্রকারের শান্তির মেঘ দান করে। কেন কেন? ওই যে আমার নবীকে উহুদের ময়দানে কষ্ট দিল, তাইফের ময়দানে কষ্ট দিল, এই কষ্ট জর্জরিত জীবনে নবী কোনদিন বদদুয়া করে নাই। আমার নবীকে মালাকুল জবলে যখন ওই ফেরেশতা এসে জিজ্ঞেস করলেন, রাসূল জবলের পাহাড়, এই পাহাড়টা তাদের উপর দিয়ে তাদেরকে নিস্তনাবুদ করে দেব, আপনি নবী যদি নির্দেশ দেন, আমার আল্লাহ সব দেখেছেন, আমাকে পাঠিয়েছেন, নবী যদি বলে এদেরকে নিস্তনাবুদ করে দেব, আমার নবী বলে আমি আল্লাহর দরবারে দোয়া করি তাদের বংশ থেকে এমন একটা সন্তান জন্ম হোক, তাদের পুরুষ থেকে এমন একটা সন্তান জন্ম হোক, যে সন্তান আমি নবীর কলমা পড়ে, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে, মুমিন হয়ে, ঈমানদার হয়ে তাইফের ময়দান থেকে জিহাদের ডাক দেবে, ইসলামের ডাক দেবে, কলমার ডাক দেবে। এই দোয়া তাদের জন্য করে গেলাম। এই জন্য তাইফ এখন আমাদের বাংলাদেশের মতন সারা বছর বৃষ্টি হয়, সারা বছর ফসল, সারা বছর ক্ষেত কামার পাওয়া যায় নবীর দোয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। চট্টগ্রাম শহর পৃথিবীতে মক্কা, মদিনা, বাগদাদ শরীফ যেটাই বলুন না কেন, বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া, এই চট্টগ্রামকে শহর বলেছেন আউলিয়া কেরামদের শহর। এই শহরের মধ্যে এতগুলি আউলিয়া কেরাম কেন? ওই জশ্নে জুলুস নবীর ভালোবাসার কারণে। সবসে ফেরেশতা হাজের, পাহাড়ও হাজের, আবসা বাহিনী, আবু কুবাইসের পাহাড় এবং কাইকুনার পাহাড় দুই ভাঙার হাজের করে রেখেছেন ফেরেশতা। রাসূল আপনি শুধু নির্দেশ দিবেন, আপনি শুধু কি দিবেন? নির্দেশ। আমরা উল্টাইয়া যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে আমি উল্টে দেওয়ার জন্য আসি নাই, উল্টানোদেরকে আমি সমতল ভূমিতে নিয়ে সুন্দরভাবে ঈমান ইসলামের সমতল ছায়ার মধ্যে আনার জন্য আমি আসলাম। সুবহানাল্লাহ। আমার নবী মারা জন্য আসে নাই। নবীর দামান যারা ধরে তারা মরে না। আজকে খুতবার দিন থেকে আমার নবী মরে নাই। নবী নয়, নবী সাহাবা, নবী সাহাবী তাবিঈন, তবে তার আওলিয়া কেরাম এক দররা পরিমাণ ঈমান নিয়েও যদি মারা যায় তারা জিন্দা। সুবহানাল্লাহ। পাহাড় যেখানে জিন্দা, উহুদের পাহাড় জিন্দা, সেখানে নবীর গোলাম, নবীর আশিক তারা কেন মুর্দা হবে? ঢাকার হাইকোর্টের মাজার সর্বদিনের মাজার 600 বছর আগের মাজার, কুমিল্লা একটা মাজারে আগুন জ্বালাই দিচ্ছে, জ্বালাই দেবে। আগুন জ্বালানোর জন্য কিছু মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, এরা আগুন জ্বালাবে, দিয়া জ্বালাই দিয়ে আগুন মোমবাতির মুখে জ্বালাইতে হবে। আগুন জ্বালানোর জন্য জ্বালাবে, কিন্তু ইমানের আগুনে যারা জ্বলবে তারা কোনোদিন দুনিয়ার আগুনে জ্বলতে জ্বালাইতে পারে।
মুজিজাতুর রাসূল, রাসূলের অলৌকিক ক্ষমতা। ইমাম বায়হাকী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহর নবীর প্রায় 1000-এর উপরে মুজিজা। কয় হাজারের উপরে মুজিজা? 1000-এর উপরে মুজিজা আল্লাহর নবী। ইমাম বায়হাকী বলতেছেন কয় হাজার? 1000। ইমাম নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, আমার নবীর প্রায় 1200টি মুজিজা, 1200টি মুজিজা আমার নবীর। অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম বলেন, ঐতিহাসিকগণ বলেন, আমার নবীর প্রায় 3000-এর উপরেও মুজিজা ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, আমার নবীর 1000, 1200, 3000 পর্যন্ত মুজিজা আছে। কিন্তু খ্রিস্টান তারা আমার নবীর মুজিজা মানে না। আমার নবীর মুজিজা মানে না, নবীর মুজিজা মানে না, নবীর মুজিজা মানে না। এই জন্য তারা কোরআন মানে না। ঐতিহাসিকগণ বলেন, পুরা কোরআনে নবীর মুজিজা, পুরা কোরআনে কি নবীর মুজিজা। ডেনিস গ্রিক বলেন, ঐতিহাসিক একজন জাহাজকর্তা ডেনিস গ্রিক বলেন যে কোরআন শরীফ পুরোটা আল্লাহ নবীর মুজিজা। কোরআন শরীফ পুরোটা আল্লাহ নবীর মুজিজা, শুরু থেকে শেষ পুরাই নবীর মুজিজা। এই জন্য এজাজুল কোরআন বলা হয়। এজাজুল কোরআন, কোরআন হলো পুরাটা নবীর মুজিজা। কে বলতেছেন? একজন ঐতিহাসিক ডেনিস গ্রিক বলতেছেন। পেয়ারা হজরেন, খ্রিস্টানরা নবীর মুজিজা অস্বীকার করে, এজন্য বিজ্ঞানের নাম দিয়েছে, বিজ্ঞানের নাম। অথচ বিজ্ঞান আবিষ্কার হয়েছে কোরআন থেকে। কিসের থেকে? কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার। কোরআনের ইশারা থেকে বৈজ্ঞানিকরা গবেষণা করে করে বিজ্ঞান আবিষ্কার করেছে, নতুন নতুন জিনিস আবিষ্কার করে। আর এরা কোরআনকে মানে না, কোরআনকে অস্বীকার করে, বিজ্ঞান শিক্ষা দেয়। জোরে বলুন না নাউযুবিল্লাহ। বিজ্ঞান কোরআন থেকে বৈজ্ঞানিকরা গবেষণা করে, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় গবেষণা করে কোরআন থেকে এক একটা জ্ঞান মানুষের সামনে উপস্থাপন করেছে। ওইটার নাম হলো বিজ্ঞান। আল্লাহ নবী চন্দ্র দ্বিখণ্ডিত, সকল কমর চন্দ্রকে দ্বিখণ্ডিত করা, এটা আমার নবীর মুজিজা। আমার নবীর মুজিজা। আমার নবীকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাহাড়ের চূড়ায় একটা পাহাড় দেখা যাচ্ছে, আন আনাসনা আহলু মক্কা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউরিয়াহুম আয়াতুন ফারাহুল কমরা শাক্কাতাইন হাত্তা রাউ হারাআন বাইনাহুমা। বুখারী শরীফ 547 পৃষ্ঠা প্রথম খণ্ডের মধ্যে লিখতেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, মক্কাবাসীরা নবী পরিচয় পাওয়ার জন্য, নবীদের নবী সেটা আলামত দেখানোর জন্য বলছেন, ওই যে গায়ে হারা পাহাড়ের মাঝখানে একটা চন্দ্র দেখা যাচ্ছে, ওই চন্দ্রটাকে আপনি দ্বিখণ্ডিত করে একটা এই পাহাড়ে আর একটা ওই পাহাড়ের চূড়ায়, দুই পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যেতে পারলে আমরা বুঝবো আপনি নবী। তখন আল্লাহ নবী যখন বলে নাই, কাফেররা বলছে, হাত্তা রাউ হারা বাইনাহুমা, দুই পাহাড়ের মাঝখানে ওই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করা অবস্থায় দেখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা, এটা আমার নবীর মুজিজা। এজন্য আমার নবীর মুজিজা মেরাজের রাত মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস
বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ে এরপর রাতে প্রথম আসমান, এভাবে প্রথম আসমান সপ্তম আসমান পর্যন্ত জিবরাইল আমিনের মাধ্যমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন গেলেন, জিবরাইল বলে আমি নূরের তৈরি, তবে আমি নূর আলা নূর নয়, আমি নূরের তৈরি কিন্তু নূরে মুজাসসাম নয়, কিন্তু আমার ক্ষমতা জিবরাইলের ক্ষমতা শেষ। আপনি নবী এখান থেকে আল্লাহর দরবারে চলে যান, আমি আর যেতে পারবো না। আমি লাহারা কামত, আমি যদি এক বিন্দু পরিমাণ যদি পা পালাই, আমি জিবরাইল আমি উপরে ছাই হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল নূর কিন্তু নূর আলা নূর নয়, জিবরাইল নূর কিন্তু শামসুদ দোহা নয়, জিবরাইল নূর কিন্তু শামসুদ দোহা নয়, জিবরাইল নূর কিন্তু বদরুদ্দোজা নয়, জিবরাইল নূর কিন্তু নূরুল হুদা নয়, জিবরাইল নূর কিন্তু নূরুল ইসলাম নয়, জিবরাইল নূর কিন্তু নূরে মুনাব্বার নয়, জিবরাইল নূর কিন্তু নূরে মুজাসসাম নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল নূর কিন্তু ক্ষমতা শেষ। এখানে গৌসবাগের ক্ষমতা শুরু। জোরে বলুন না সুবহানাল্লাহ। গৌসবাগের নজর তুইলা বেলাতিল্লাহি জামাআন কাহার দালাতিন আলা হুকমে তাসালে আসসালামু গৌসবাগ নিজে কসিদার মধ্যে পড়ছে। অনেকে বলে এটা কোথায় আছে, কোন কিতাবে আছে, কোন জায়গায় আছে। মেরাজের বই যারা লিখেছে তারা সবাই এই কথা উল্লেখ করেছে যে জিবরাইল যেখানে যেতে পারে নাই, রফ রফ এসে সবুজ চূড়াই আছে আর রহমানের মধ্যে শেষ রায়াতের দিকে আছে রফ রফ আবতারি রফ রফ। এটা গৌসবাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রু, এই রু নিয়ে গৌসবাগ জিবরাইল যেখানে সারেন্ডার করেছে, আমি নবী আপনার গোলাম গৌস আব্দুল কাদের জিলানী, আমি আপনার বংশের উজ্জ্বল নক্ষত্র, আমি আপনার বংশের উজ্জ্বল নক্ষত্র, যাকে কুতবিয়াতির ক্ষমতা দিয়েছে। মানুষ বিপদে পড়লে ইয়া গৌসবাগ হাত ধরে বললে হাত ধরে উঠেই দিতে পারে। আর গৌসবাগ নয়, হযরত কেবলা আলম মুরিদ অনেক দূরে পাহাড়ে বদনা মারলেন মাগরিবের নামাজের সময়ে, পাহাড়ে চূড়ার মধ্যে গিয়ে যেখানে সিংহ বাঘ এসে আক্রমণ করবে মুখে পড়ে বাঘ বলবে এটা তো গৌসবাগ আব্দুল কাদের জিলানী নয়, এটা তো গৌসবাগ আহমদুল্লাহ মাইজভান্ডারীর কথা না। ওলি চিনতে হবে, ওলি 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 না চিনলে বলি নিয়ে বল খেলা খেলবেন, বলি নিয়ে বল খেলা খেলবেন। তবে বাংলাদেশে বল খেলা খেলে সুন্নিদের সাথে পারবেন না। ব্রিটিশ আমলও পারে নাই, ইংরেজ আমলও পারে নাই, এই আমলও পারবে না। কারণ সুন্নিদের সাথে রুহানি সম্পর্ক। তিনি বলেন না সুবহানাল্লাহ। গৌসবাগ তসলিমের বললেন, পীর মীরা বললেন, মুশকিল কুশা বললেন, হাজতুল্লাহ বললেন, বাদশাহ বললেন, সুলতান বললেন, আব্দুল কাদের জিলানী বলে আমি আমার রাসূলকে আমার কদমের উপরে নিয়ে আমার নবীকে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসবাগ আব্দুল কাদের জিলানী, সিদ্দিক আকবর, আমার নবী যখন এমন জায়গায় গেলেন একটু ভয় ভয় লাগতেছে, আমার নবীকে সিদ্দিক আকবর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার নবীকে গারে হেরার সাথে ছিলাম, গারে হেরা হিজরতের রাত, এটা আমার নবীর মুজিজা। কাফেররা মারতে গেল, এই যে গাড়ার অনেক উপরে 642 বর্গ ফুট উপরে, আমরা সেখানে উঠেছি অনেক উপরে, এখানে উঠা অনেক কষ্ট। আমার নবী এত বয়সে, সিদ্দিক আকবর বয়স্ক, এরা কিভাবে কাফেররা দৌড়াচ্ছে, কিভাবে উড়ে গেল ওখানে হিজরতের রাত গাড়ে সুরে উঠলেন, তুললেন,
100টা উটের পুরস্কার ঘোষণা করেছে, মোহাম্মদের কল্যাণ নিয়ে আসতে পারলে তাদেরকে 100টা উট দেব। এই নেকার মাইনুতুন ওই নাম মাইনুতুনার তফসির যারা করে মোহাম্মদ মার্কার মাটি উগিয়ে নাউজুবিল্লাহ মিন যালিক যারা লিখেছেন তকবিয়াতুল ঈমানের মধ্যে মোহাম্মদ ও সবসে হে जो মার্কার মাটি উগিয়ে দুর্বল নাউজুবিল্লাহ। মোহাম্মদ যদি মরে মাটি হয়ে যেত হিজরতের রাতের দিন কাফেররা শহীদ করে দিত। তার মোহাম্মদ তো মাটি নয়, মোহাম্মদ তো নূর আলাদা। কাফেররা দেখলাম এই আমাদের উপর থেকে যে এখনই উঠতে দেখলাম, কোথায় গেল মোহাম্মদ? সিদ্দিক কোথায় গেল? হ্যাঁ, আশ্চর্য হয়ে গেছে যে আমাদের কি কোনো জিনে পাইল, কোথায় গেল ওরা? এখনই তো দেখলাম এই যে মোহাম্মদ কিছুক্ষণ আগে এই তো মাত্র দেখলাম ওই যে গাড়ির সুরের মধ্যে লুকিয়ে রইলেন বলে বেয়া দিতে হবে, লুকিয়ে রইলেন বলে বেয়া দিতে হবে। লুকিয়ে রইলেন না, আল্লাহ লুকিয়ে রাখলেন। দুর্বল সুবহানাল্লাহ, আল্লাহ রাখলেন লুকিয়ে, গোপন করে রাখলেন। এখানে মাকড়সা জালি বাঁধি গেছে। মাকড়সা তুমি জালি কেন বুনলা? বলা মানুষের জ্ঞান না থাকতে পারে, নবীর গোস্তাখ যারা এদের জ্ঞান না থাকতে পারে। কিন্তু আমি একটা মাকড়সা, আমার নাম একটা সুর আছে, সুরে আনকাবুত। পৃথিবীর জমিনে সবাই আমার গড়গুলা ভেঙে দেয় গড় পরিষ্কার করার সময়। ভাঙ্গার জন্য আল্লাহ বলেছে, ঘর ভাঙ্গার জন্য সর্বনিকৃষ্ট ঘর লাবাইতুল আনকাবুত আহ্বান বলেছেন, একেবারে একটা দুর্বল ঘর। এটা ভাঙ্গার জন্য বলেছেন, মাকড়সার জালি ভাঙতে বলছে। কিন্তু আমি মাকড়সার জালি বাঁধেছি না। কাবার আমি মাকড়সার জালি যখন দেখলো বলে মোহাম্মদ এখানে ঢুকছে, তো ঢুকছে এখানে আমার কবুতরে ডিম পারলো। ডিম কেন পারলো? ডিম কেমনে তাড়াতাড়ি বাড়িতে পারে? এরা এখন ঢুকছে না, তো ঢুকতে ডিম পারতে তো সময় লাগবে, জালি বুনতে তো সময় লাগবে। কথা সত্য, কথা টিকতে হবে। মোহাম্মদ ঢুকলে জালি কেমনে বুনলো, ডিমও কেমনে পারলো? কথা টিকতে হবে। আল্লাহর কোরআন পারে কি পারে না? পারার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর প্রেমিকদের জন্য আল্লাহ সব কিছু করে রাখে, বেঈমানদের জন্য আল্লাহ কিছু করে না। এজন্য নবীর আশিক হতে হবে। নবীর আশিক সুন্নিদের জন্য বাংলাদেশের মাটি একটা উপর মাটি, সুন্নিদের জন্য আহলে সুন্নাত ভাঙ্গ মাদার সব ভাঙি গেল। আমরা বলছি ভাঙো, ভাঙতে ভাঙতে পুরা বাংলাদেশ ভাঙি গেল। দেখি তোমরা কোথায় যাবো? যখন বাংলাদেশ পুরোটা জ্বালে ফেলবে তখন যাবে কোথায়? পালাবে কোথায়? বাবা তুমি পালাবে কোথায়? ওরা বলতে পালাবে জায়গা পাইতেছি না। ব্রিটিশরা আমাদেরকে মারে, লন্ডনে মারে, আমেরিকায় মারে, সৌদিয়ে মারে, জাপানে মারে, কুয়েতে মারে, কাতারে মারে, ইন্ডিয়াকে মারে, শ্রীলঙ্কায় মারে, আমাদেরকে মায়ের মারে, বাংলাদেশকে সবাই মারে। যাবো কোথায়? পালাবে কোথায়? সুন্নিয়তদের জন্য বাংলাদেশের মাটি উর্বর মাটি। এই আউলিয়া কেরাম আছে বলি আমেরিকার এখানে শোধ দেয় না, ব্রিটিশরা এখানে শোধ দিয়েছিল, পালাতে পারতো। ইংরেজরা শোধ দিয়েছিল, পালাইতে পারতো। তোমরাও জাতীয় সংঘ আমেরিকার আহ্বানে বাংলাদেশে ঢোকার জন্য চাচ্ছ খ্রিস্টানদের মদদে, কিন্তু খ্রিস্টানরাও নবীর মর্যাদা মানে নাই। কিন্তু আমরা বলি আমরা নবীর মর্যাদা মানি, কিন্তু আমরা যতদিন বাংলাদেশে থাকবো বাংলাদেশে আগুন জ্বলবে না। বাংলাদেশে আমাদেরকে যেদিন আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবে সেদিন তোমরাও পালাইবার সুযোগ পাবে না। তখন বলবে আগুন পালাবে। শান্তি শান্তি এখন আমরা আসি বলি শান্তি তোমরা ঘুমাইতে পারছো না। আমরা যদি না থাকতাম তাহলে তোমরাও ঘুমাইতে পারতে। ভেবে চিন্তা করে মাজারের দিকে হাত তোলার জন্য পরিকল্পনা করবেন। রাজনীতি করেন ভালো কথা, তবে রাজনীতি করবেন না। রাজনীতি যদি করে এটা হবে ত্রাস, সন্ত্রাস, এটা জঙ্গিবাদ, এটা বাংলার মানুষ সমর্থন করে না। হাজির
মুজিজা মেরাজের রাত আমার নবীর মুজিজা। গৌসফাত চলে গেলেন। সিদ্দিক একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি তো। আপনি বলছেন, বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনি নবীর আগে আগে হাঁটতেছি তো, আপনি বই করিয়েন না। বেলাল তুমি আমার আগে কেন হাঁটো? বলো আমি হাঁটি, যেটা আল্লাহ আমাকে মর্তবা দিয়েছে। কি করছো? ফরজ নামাজ পড়ছো? আমি পড়ছি তো। তো ফরজ নামাজ তো আমিও পড়ছি, আমি তোমার আগে আগে যেতে পারতেছি না। আমি নবী না, সিদ্দিক না, তোমার থেকে অনেক বড় না? বলে এরা এদের মর্তবা আলাদা, আমার মর্তবা আলাদা। আমাকে আল্লাহ, আমি মসজিদে ঢুকা মাত্র 2 রাকাত তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ আমি পড়তাম। 2 রাকাত নামাজ নফল নামাজ পড়ছো? তবে এটার কারণে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে সবার আগে আগে জান্নাতে ঘুরেছে। চন্দ্রকে দ্বিখণ্ডিত করা এবং সূর্যকে, হযরতে মওলা আলী আসর নামাজ পড়ে নাই, মওলা আলী আসর নামাজ পড়ে নাই, সেজন্য আসর নামাজ পড়তে হবে। জালালউদ্দিন সুয়ুতী বলছেন এগুলো হাদিস, বিশুদ্ধ হাদিস। এখন কশফুল নবব আন হাদিসের রদ্দ শামস কিতাবের একটা পুস্তিকা লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী। এগুলি সব হাদিস ঠিক আছে, এগুলা অস্বীকার করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকের কাছে একটা দাওয়াত রইল, বসে কমিটি বাংলাদেশ 15 নং পরিচয় ইউনিয়ন শাখার আওতাধীন